হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে দেখাবো লেক্সাস অডিও এডিটর দিয়ে আপনি কিভাবে ভয়েস সুন্দরভাবে স্মুথ আকারে এডিটর করতে পারবেন। তো প্রথমে আমরা অ্যাপটি ওপেন করব। এই অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমারটা ডাউনলোড করা আছে, তো এটা ওপেন করব। অ্যাপসটি ওপেন করলাম। তো এখানে আমরা যে ভয়েসটি রেকর্ড করছি সেটা এখানে আপলোড করতে হবে। তো এটা আপলোড করার জন্য প্রথমে আপনাকে ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করলে সরাসরি আপনাদের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। বুঝতে হবে যে যেটা আপনি রেকর্ড করবেন সেটা আপনারা চিহ্ন দিয়ে রাখবেন। এই যে এটা আমি রেকর্ড করছিলাম, ভয়েস রেকর্ড। তো এটা আমি ওকে ক্লিক করব। এরপর ওপেনে ক্লিক করব। এই যে আমার অ্যাপস এর মধ্যে নিয়ে আসলাম ভয়েস রেকর্ডটি। তো এখন এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা হলো আপনার আউট যে শব্দগুলা এগুলো আমরা কেটে ফেলবো। কেটে ফেলার জন্য এখানে সিলেক্ট করতে হবে, ডান পাশেরটা এদিকে টেনে আনতে হবে। এরপর উপরে যে দেখতে পাচ্ছেন 3 ডট চিহ্ন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে নিচে কাট অপশন, এখানে ক্লিক করতে হবে। কেটে গেল। এখন লাস্টের যে আছে এটাও কেটে ফেলবো আমরা। সিলেক্ট করতে হবে। এরপর উপরে 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। এরপর কাট। আমাদের বাইরের যে শব্দটা ওটা কেটে ফেললাম। এটা আমাদের মূল শব্দ। আমরা মূল শব্দটা আমি শুনে দেখাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, লেক্সাস অডিও অ্যাপস দিয়ে কিভাবে ভয়েস এডিটর করা হয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো এই যে আমার যে অরিজিনাল যে ক্লিপটা এটা দেখাইলাম। তো আমরা এখন এডিট করব। তো এটা সব সময় যদি রানিং অবস্থায় এডিট হবে না। যদি রানিং থাকে তাহলে এডিট হবে না। রানিং থাকলে মনে করেন রানিং লেক্সাস অডিও অ্যাপস দিয়ে কিভাবে করতে হবে, এখানে ক্লিক করলে আপনি এডিট করতে পারবেন। তো এখন আমরা আবার উপরে 3 ডট মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর ইফেক্টস যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে সর্বপ্রথম। প্রথম অপশনটি এখানে অনেকগুলো অপশন আছে, যেমন নরমালাইজ, রিভার্স, চেঞ্জ, আর ইত্যাদি, নয়েজ রিডিউশন, কম্প্রেসর, অনেকগুলো আছে। তো সবগুলো আমাদের লাগবে না, যেটা মূল ফাংশন সেগুলো আমাদের লাগবে। তো প্রথমে আমরা এটা নরমালাইজ করে নেব। নরমালাইজ করলে আপনার যে ভয়েস রেকর্ডটা এটা পরিষ্কার করে নেবে। তো নরমালাইজ করলাম। এখন আবার 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। এরপর ইফেক্টস, এরপর নয়েজ রিডিউশন। আপনার যদি বাইরের শব্দ থাকে তাহলে নয়েজ রিডিউশনে ক্লিক করবেন। নয়েজ রিডিউশন এটাতে ক্লিক করবেন, তাহলে আপনার যে বাইরের যে শব্দটা সেটা কেটে ফেলবে, একদম স্মুথ করবে যদি বাইরের শব্দ থাকে। আর যদি আপনি সুন্দর একটা আবদ্ধ রুমে যদি আপনি রেকর্ড করেন তাহলে তো এটা লাগবে না, কারণ তখন এটা করলে আপনার ভয়েসটা নষ্ট হয়ে যাবে। তো এখানে আমার কিছু বাইরের শব্দ আছে, তাই আমি নয়েজ রিডিউশন ক্লিক করলাম। এরপর অ্যাপ্লাই এখানে ক্লিক করতে হবে। এরপর আবার 3 ডট এখানে ক্লিক করতে হবে। তারপর ইফেক্টসে ক্লিক করতে হবে। এরপর নিচে যে আপনার কম্প্রেসর আছে, কম্প্রেসর এখানে ক্লিক করতে হবে। কম্প্রেসর মানে এটা ক্লিক করলে আপনার ভয়েসটা স্ট্রং হবে, শুনতে আরো বেশি ভালো লাগবে, স্মুথ হবে। তো এখানে আমরা ক্লিক করলাম। এরপরে অ্যাপ্লাই করতে হবে। এই যে দেখেন, এই যে এগুলা সবকিছু চেঞ্জ হয়ে গেল। এই যে দেখেন এগুলো সবকিছু চেঞ্জ হয়ে গেছে, স্ট্রং হলো। তখন এখন আমরা অন করে শোনাবো।
হ্যালো ফ্রেন্ডস, লেক্সাস অডিও অ্যাপস দিয়ে কিভাবে ভয়েস এডিট করা হয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। দেখেন ভয়েসটা এখন কি স্মুথ, ঠিক আছে। আপনি এখানে আরো অনেক ফাংশন আছে, ইফেক্টে যাবেন, এখানে মনে করেন রিভার্স এটা করতে পারবেন, অথবা স্পিড চেঞ্জ স্পিড, মানে স্পিড বাড়াইতে পারবেন এবং কমাইতে পারবেন। এই যে ইকুয়ালাইজার এটাও আছে। তারপরে এই যে ইগো, এটা আছে রিভার্ট। ইগোটা মানে হলো আপনার শব্দটা কম্পন সৃষ্টি হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ইগো ক্লিক করলাম, অ্যাপ্লাই। হ্যালো ফ্রেন্ডস, লেক্সাস অডিও অ্যাপস দিয়ে কিভাবে ভয়েস এডিট করা হয় সেটা দেখছেন। এটা হলো আপনার ভয়েস রেকর্ডটা কম্পন সৃষ্টি করবে। এটা আপনার আপনার যে কন্টেন্ট সেটার উপর নির্ভর করবে, আপনার কন্টেন্টটা কোন ক্যাটাগরিতে, সেই অনুযায়ী আপনি এটা এই অপশনটা আপনি চালু করবেন। তো এখানে আরো অনেক অপশন আছে, ইফেক্টে যাবেন, নিচে আরো আছে। এগুলা আপনার প্রয়োজন না, আমি যে তিনটা দেখালাম এটা হলো মূল বিষয়। আপনার এডিট কমপ্লিট হয়ে গেলে উপরে সেভ বাটনে ক্লিক করবেন। আশা করি বুঝতে পারছেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি হিট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।